আজ দ্বিতীয় দিন, সকাল সকাল বেরিয়ে পড়েছি। চলো সঙ্গে থাকো। এই যে ছাড়লো, আমাদের লঞ্চ ছাড়লো, আর এগুলো ছাড়ছে, পরপর সব ছাড়বে। দেখো হ্যাঁ, লঞ্চে ওটার সাথে সাথে চা দিয়েছে, বিস্কুট। জঙ্গলের পাশ থেকে যাচ্ছি, যদি বাঘ দেখা যায়। তার চোখ এইদিকে। দেখ ভালো করে কোথায় বাঘ, হরিণ, বানর দেখা যায়। একদম জঙ্গলের পাশ থেকে যাচ্ছে। এখানে থাকবে না, এখানে মানুষের আনাগোনা আছে। হ্যাঁ, আসবে না, তারপরে ওই তো জাল দেয়া আছে। জালটা দেয়া রয়েছে, জালের ওপারে থাকে। যদি কারোর ভাগ্যে থাকে তবে দেখতে পাবে। জঙ্গলটা না কতটা কাছে জঙ্গল। বলছি সবাই রেডিও নেবে না, সবাই রেডিও নেবে আর বলছি যে কেউ কিন্তু এখানে কোনো স্পটে নেবে। ওরা মাছ ধরছে, নৌকায় করে মাছ ধরছে। দেখো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ কিনা এখানে মাছ কতগুলো দেখো। আমাদের বোর্ডে না দেখা যাবে না, একদম দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না। মাছ এসছে, মাছের নাকি দিদা এলো, মাছের বাচ্চা কাচ্চা ভর্তি সব ওই দিয়েছি। ওই নামলাম, লঞ্চ থেকে নামলাম, এবারে এই যাচ্ছি। হ্যাঁ, সজনেখালি ওয়াইল্ডস। টাইগার রিজার্ভ। আর এই যে সঙ্গে সঙ্গে ওয়েলকাম করছে, দেখো দেখো আমাদের ওয়েলকাম করছে। আমরা ফরেস্টে যাচ্ছি, আর এই দেখো ওয়েলকাম করছে। আর এই জন্য নামলাম আমরা লঞ্চ থেকে। বাচ্চাটা, ও মা, ও বাবা, এই যে এখানে ভিতরে যাব। দেখে যাবে মা। গেট খুললো, এখন এর ভিতরে যাচ্ছি। চলো, বেশি কথা বলা যাবে না, তোমাদের যতটুকুনি পারবো শেয়ার করবো। চলো, আমরা খাঁচার মধ্যে, আর বাঘ পুরো উন্মুক্ত হয়ে যাচ্ছে, তাই তো? হ্যাঁ, এটাই ভালো, কিছু নেই এখানে, জল আর জলে। ওই যে হ্যাঁ,
ওই দেখো ওখানে ওরা ওদেরই রাজত্ব। কচ্ছপ এই কি বড় বড় কচ্ছপ, ছোট বড়। না বাবা, হবে না। এর মধ্যে মনে হয় আছে, এখানে আছে কিছু। হ্যাঁ কুমির টুমির থাকে, কুমির কচ্ছপ এখানেই আছে, ওই জন্য ও। হ্যাঁ আমি তো ভেবেছিলাম অরিজিনাল। বাবা পুরো একদম জঙ্গলের মধ্যে ও, আর একটা বাচ্চাও আছে। আর বোধহয় ভিডিও করা যাবে না, ওদিকে যাওয়া যাবে না। ওই যে ভিতরে মনে হচ্ছে বাঘ, সত্যি কি বাঘ দেখা গেল? এর উপরে উঠে দেখতে হবে উপরের ভিউটা। চলো তোমাদের দেখাই, তোমাদের জন্যই উঠলাম, নাহলে আমার পায়ে ব্যথা, ওঠার কোনো ইচ্ছা ছিল না। ঘুরে 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 এই যে আমার ভাই উঠছে, ভাইয়ের বাবা, আমার ছেলেও আসছে। আর উপর থেকে দেখাচ্ছি চলো। এই যে উপর থেকে এই ভিউটা, পুরো সুন্দরবনটা দেখা যায়। ওই দিকটায় নদী, আর এখানে জঙ্গল, উপর থেকে পুরোটা দেখা যাচ্ছে। আবার ওদিকে তারা দিচ্ছে। হ্যাঁ ওখানে সব, চলো ওপর থেকে জঙ্গলটা এরকম লাগছে। চলো অনেকটা উপরে উঠে। এই সুন্দরী গাছটা কিন্তু আপনার মেন ল্যান্ডের দিকে বা হাই ল্যান্ডের দিকে থাকছে বেশিরভাগ সময়, কারণ এর কিন্তু খুব বিশেষ লবণকে সহ্য করতে পারে না। যার জন্য আপনার সমুদ্র সাইডের থেকে যে সমস্ত আপনার লোকাল সাইড আছে যেখানে এর গাছের গ্রোথটা খুব সুন্দর, আমরা এই পাশেও দেখতে পাবো অসংখ্য সুন্দরী গাছ। তো এই সুন্দরী গাছের যে রুটটা এখানে দেখতে পাচ্ছেন, এটাকে আপনার বাটারেস রুটস বলা হয় বা তক্তামূল। এটা তক্তার মতো নেমে এসছে। তো ম্যানগ্রোভের ইম্পর্টেন্ট যেটা বৈশিষ্ট্য হলো আপনার রুট সিস্টেম। তো টোটাল গ্রুপটাকে আপনাকে বলা হয় শ্বাসমূল। তো এর টাইপসগুলো আলাদা, দেখতে বিভিন্ন ধরনের হয়। কারো কারো দেখবেন আপনার সাপের মতো এঁকে বেঁকে আছে, ওটাকে স্নেক রুট বলা হয়। আবার হাঁটুর মতো এক ধরনের ভাজা রুট দেখতে পাওয়া, যেটাকে নি রুটস বলা হয়। আবার দেখবেন উপর থেকে নিচের দিকে রুটস নেমে আসছে, যেটাকে আপনার স্টিল রুট বলা হয়। এরকম বিভিন্ন ধরনের রুট সিস্টেম দেখা যায়। আর এখানে এই যে সুন্দর গাছের রুটটাকে আমরা দেখতে পাচ্ছি, এটাকে আপনাকে বাটারেস রুটস বা তক্তামূল বলা হয়। তবে এই গাছের নাম থেকেই কিন্তু ফার্স্ট সুন্দরবনের নামকরণ হয়েছে। দ্বিতীয়ত হলো এখানকার ফরেস্টটা দেখতে খুব সুন্দর, তার জন্য সুন্দরবন। তৃতীয়ত হলো আমাদের সমুদ্র অর্থাৎ বঙ্গোপসাগর এবং বন কাছাকাছি থাকার জন্য এখানকার স্থানীয় মানুষরা বলতেন সমুদ্রবন। সেই সমুদ্রবন থেকে কিন্তু পরবর্তী সময় সুন্দরবন নামকরণ চলে এসেছে। এবার এখানে যে ম্যাপটা আছে এই এরিয়া সম্পর্কে এবং সুন্দরবন সম্পর্কে আমি ডিটেলসটা বোর্ডে গিয়ে বলবো, তাহলে আপনাদের সময়টাও সেভ হয়ে যাবে। চলো। আচ্ছা এই গাছগুলো কত বড় হয়? এদের গ্রোথ খুব কম, এগুলো আরো বড় হয়, তবে এদের চারদিকে বাউন্ডারি ছিল সেই কথা সুন্দরীগড় সম্বন্ধে জানতে পারলাম, তোমরাও জেনে নিলে। চলো এরা কিন্তু সর্বদাই আছে, বসে আছে। হ্যালো বস, কিছু বলো, কি হলো? তোর বাচ্চাকে নেবো না, নেবো না, ওদের বাচ্চা সামলাতে পারি না।
পেয়েছি দেখো, সুন্দরবনে ঘুরছি, দেখি যদি টাইগার দেখতে পাই। অনেকটা ঘুরলাম, দেখতে পাইনি। চলো। মোবাইলটা সরিয়ে রাখো। নেই তো ধরেছি। কিন্তু দেওয়া তো যাবে না, খাবার দেওয়া যাবে না বাবা। না একদম খাওয়া দেওয়া যাবে না, এদের খাবার দেওয়া যাবে না, কিন্তু খাবার চাইছে। জঙ্গলে খাবার নেই, এখানে খাবার দিলেই ফাইন হয়ে যাবে। পেয়ারা দিয়ে ভাগ্যিস তুমি একটা পেয়ারা নিতে যাও, ছুটে যে দৌড় নিয়ে দৌড়। সুন্দরবন সম্পর্কে একটু আপনাদের আবার সকলকে মনে করে দিতে চাইছি আর কি। বাংলাদেশকে নিয়ে আমাদের সুন্দরবন এরিয়া প্রায় 26,000 বর্গ কিলোমিটার। তার মধ্যে ভারতবর্ষের মধ্যে 9,630 বর্গ কিলোমিটার। বাকিটা কিন্তু বাংলাদেশের মধ্যে। সুন্দরবন কিন্তু বাংলাদেশের মধ্যে। পিছনে যে ওই নদীর থেকে ওখান থেকে প্রায় 4-4.5 ঘন্টা চলে গেলে আপনি বাংলাদেশ সাইডে পৌঁছান। কারণ আমাদের পূর্ব সাইডটা বাংলাদেশ, এবং আমরা যে দিকটা বা যে সাইডে যাচ্ছি দক্ষিণ পশ্চিম সাইড, বেশিরভাগটা দক্ষিণ সাইডে, যেটা আমাদের সমুদ্র সাইড, বে অফ বেঙ্গল সাইডে। আমাদের ইন্ডিয়া পর সুন্দরবন অ্যাপ্রক্স এরিয়া 9,630 বর্গ কিলোমিটার। এই 9,630 বর্গ কিলোমিটার টোটাল কিন্তু আপনার 102খানা দ্বীপ বা আইল্যান্ড নিয়ে আছে। এর মধ্যে 48টা হলো আপনার ম্যানগ্রোভ ফরেস্ট, 54টি আপনার জনবসতিপূর্ণ অঞ্চল। আমাদের এ পাশে যে জঙ্গলটা দেখতে পাচ্ছেন, এখান থেকে কিন্তু জঙ্গল এরিয়াটা শুরু হচ্ছে, এবং উল্টো সাইড দয়াপুর, আইল্যান্ড নেম সাজ্জাদিয়া। আমি দয়াপুর গ্রাম থেকে এসেছি, ওই দিক থেকে এসেছি, পিছন সাইড থেকে এসেছি। তো এটাই কিন্তু আপনার লাস্ট পপুলেশন এরিয়া। এখান থেকে কিন্তু ফরেস্ট এরিয়া চলছে কিন্তু। তো আশা করি হয়তো আপনার এখান থেকে লাইলন ফেন্স বা লাইলন জালটাকে আপনার লক্ষ্য করেছেন। তার একটাই কারণ হলো এখানকার প্রত্যেকটা বন্য পশু কিন্তু খুব ভালোভাবে সাঁতার কাটতে পারে। বিশেষ করে রয়্যাল বেঙ্গল টাইগার মিনিমাম 5 থেকে 7 কিলোমিটার সে কিন্তু একটানা সাঁতার কাটতে পারে। তার পক্ষে এটা কিন্তু কোনো ব্যাপারই নেই, 5 থেকে 7 কিলোমিটার। সে কখনো কখনো এই নদীটা ক্রস করে আপনার এখান থেকে লোকাল সাইড পাখিরালা বা দয়াপুর এরকম বিভিন্ন লোকাল এরিয়ার মধ্যে চলে যাচ্ছে। সেই কারণে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে এখান থেকে লাইলন ব্যারিকেডে দেওয়া আছে। তবে আমরা যেখান থেকে ফরেস্ট এরিয়ার মধ্যে ঢুকবো সেখানে কিন্তু কোথাও কিন্তু আর লাইলন ফেন্স থাকবে না, দুপাশে খোলা জঙ্গল থাকবে। কারণ তবে এই লাইলন জালটা কিন্তু এই রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য কিন্তু কোনো ব্যাপারই নয়। ও চাইলে এটাকে নষ্ট করে দিতে পারে, দিয়ে লোকাল সাইডের মধ্যে আসতে পারে। এখানে ব্যাপারটা হলো এই জালটাকে দেখে ভয় পায়, ওর জন্য এটা একটা সাইকোলজিক্যাল ব্যারিয়ার বা ট্র্যাপ ভাবছে ও, যে আমি এখানে চলে আসলে বা এটাকে টাচ করলে আমি আটকে যাবো। সেই কারণে ও সহজে কিন্তু আপনার জালটাকে টাচ করছে, ওটা জাস্ট ওর জন্য একটা সাইকোলজিক্যাল ব্যারিয়ার হিসেবে কাজ করছে। তবুও অনেক সময় কি হয়, প্রাকৃতিক কারণে হোক বা যে কোনো কারণে হোক, যখন সাইক্লোন থাকে অনেক সময় ওটাকে নষ্ট হয়ে যায়। সেখান থেকে কখনো কখনো লোকাল এরিয়ার মধ্যে বাঘ চলে আসছে। তবে এখানে রেগুলার কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে এই সমস্ত জালগুলোকে চেক করে দেয়, কোথায় জালটা নষ্ট হয়ে গেছে বা কোথায় পড়ে গেছে, সঙ্গে সঙ্গে ওটাকে চেঞ্জ করে দেয় বা নতুনভাবে আপনার লাগিয়ে দেয়। তো আমরা যেখান থেকে ঢুকবো জঙ্গলের মধ্যে, সেখান থেকে কোথাও কিন্তু কোনো ব্যারিয়ার থাকে না, দোকানটা কিন্তু খোলা জঙ্গল, ওপেন ফরেস্ট, যেখান থেকে আমাদের বন্য পশু দেখার সম্ভাবনা নেই। আমরা এখন যে সমস্ত সাইড থেকে চলছি এখান থেকে কিন্তু বন্য পশু দেখার সম্ভাবনাটা এখন কম আছে, কারণ যেহেতু আপনার এখান থেকে লাইলন ব্যারিকেডটা আছে বা ফেন্স এরিয়াটা আছে। তো এইরকম দ্বীপের সংখ্যা যেখানে বন্য পশু থাকতে পারে, এইরকম দ্বীপের সংখ্যা 48টা, 48 আইল্যান্ড, যেখানে শুধুমাত্র বন্য পশু থাকতে পারে, কোনো হ্যাবিটেট নয়, মানুষের বসতি নয়। এই 48টি যে আইল্যান্ড আছে, এই টোটাল 48টি আইল্যান্ডের এরিয়া অ্যাপ্রক্স 4,264 বর্গ কিলোমিটার। এই 4,264 বর্গ কিলোমিটারকে কিন্তু আবার দুটি পার্টে ভাগ করা হয়েছে, যার একটি পার্ট আপনারা সৈন্যকালে ওখানে যে ম্যাপটা দেখছিলেন ওটি ছিল আপনার
সুন্দরবন টাইগার রিজার্ভের ম্যাপ, শুধুমাত্র সুন্দরবন টাইগার রিজার্ভের ম্যাপ। এবং আজকে আমরা যে এরিয়াটার মধ্যে ঘুরবো সেটা হলো সুন্দরবন টাইগার রিজার্ভ। এবং ঝড়খালির থেকে অর্থাৎ সমুদ্র সাইডে আমাদের যে সুন্দরবন পার্কটা আছে, ওই পার্কটিকে আপনার বলা হয় ডিভিশনাল ফরেস্ট। ওটা আলাদা পয়েন্ট, আলাদা জোন। এই টাইগার রিজার্ভের মধ্যে ঘুরতে গেলে আপনাকে সৈন্যখালী থেকে এসে এখান থেকে পারমিশনটাকে চেক করে জঙ্গলের মধ্যে আপনাকে এন্ট্রি করতে হবে গাইড নিয়ে। আর ডিভিশনাল ফরেস্ট ঘুরতে গেলে আপনাকে ঝড়খালির থেকে পারমিশনটা দিয়ে, ঝড়খালির থেকে চেক করে ওখান থেকে গাইড নিয়ে আপনাকে যেতে হবে। তবে এই সুন্দরবন টাইগার রিজার্ভ অ্যাপ্রক্স এরিয়া 2585 বর্গ কিলোমিটার জায়গা নিয়ে আছে। এই 2585 বর্গ কিলোমিটারকে কিন্তু আবার 71 রেঞ্জ অফিসার অনুযায়ী 3টি পার্টে ডিভাইডেড করা আছে। এবং শুধুমাত্র আমাদের সুন্দরবন বলে নয়, সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি জোন। আপনারা আশা করি যখন এই গেট থেকে উঠছিলেন ওখানে গেটে দেখেছিলেন সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি জোন। ওই যে জাল দেয়া দেখছো, স্যাংচুয়ারি জোনটা শুধুমাত্র টুরিস্ট পারমিট থাকে, সেখানে টুরিস্ট যেতে পারে। ওখানে লোকাল মানুষদের বা যারা এখানকার জঙ্গলের উপর ডিপেন্ড করছে, মাছ, কাঁকড়া, মধু, তাদের কাছ থেকে সুন্দরবনকে দেখবো কোনোদিন ভাবতেই পারিনি। দেখো টুরিস্ট পারপাস স্যাংচুয়ারি পার্কটা আপনার পারমিট থাকে। টাওয়ারের থেকে আপনি কিন্তু জঙ্গলের ভিউটা দেখতে পাবেন। এবং তার সাথে সাথে আপনারা যদি বন্য পশু দেখার ইচ্ছা প্রকাশ করেন বা দেখতে চান, সেই কারণে ফরেস্ট ডিপার্টমেন্ট আর্টিফিশিয়াল কিছু ব্যবস্থা করে রেখেছে। ডবল জলটা খেতে অভ্যস্ত না। এই যে লুচি, লুচি আর ছোলার ডাল সবাই খাচ্ছে। আমি খাবো না লুচি আর ওই ছোলার ডাল, এত সকাল সকাল ওই তেলের জিনিস খেলে অ্যাসিড হয়ে যাবে, ওই জন্য খাবো না। সবাই খাচ্ছে, এবার এখানটায় ঢুকবো, দেখি কি আছে। চলো, বাঘ দেখলে তোমাদেরকে শেয়ার করবো। ঢুকতেই মা বনবিবীর মন্দির, মাকে স্মরণ করে তারপরে বনের মধ্যে ঢুকতে হয়। এখানকার ভিউটা ভালো, মনে হয় এখানটা যাওয়া যায় না, আমাদের যেতে দেবে না। এই যে জঙ্গলের মধ্যে ঢুকছি, একদম কাছে। এই যে গাছ সম্বন্ধে বলছে, এই যে ম্যানগ্রোভ সম্বন্ধে সব বলছে। চলো, সবাই যাচ্ছে। এখানে কি এদিকেও যা যায়, ওই জন্যই যাচ্ছে। এই যে সুন্দরবনের ভিতরে ঢুকে পড়েছে, একদম জঙ্গলের মধ্যে। দেখো সবাই আছে, গাইড আছে। চলো, গড়ান, গেউ সব ওখানটায় লেখা আছে, গাইড সব বলছে। একটু দূরে শুনতে পাচ্ছি না। এইটা গড়ান গাছ না? লেবু পাতার মতো পাতা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মোটা পাতাগুলো। হ্যাঁ এই যে গড়ান গাছ, এরকম একটা কিছু গাছ হবে যেটা ওটা লেখা আছে গড়ান গাছ। কি সুন্দর পাতাগুলো, হ্যাঁ লেবু গাছের মতন পাতা। এই যে এইগুলোই সুন্দরবনের
এগুলোই দেখা যায় দূর থেকে, জঙ্গলটা এই যে আমরা একদম কাছে চলে এসেছি। দু সাইডেই, এই সাইডেও তাই ঘেরা আছে এই যে তার দিয়ে। যদিও বাঘের কাছে এটা কোনো ব্যাপার না, তাই না? তবু জাল দেখলে না খুব ভয় পায় বাঘ, মানে একটু করে, ভয় না। এটা কি গাছ বলছে? তোড়া, তোড়া গাছ। এরকম বিভিন্ন ধরনের সব আছে। চলো যাচ্ছি, যাচ্ছি একটু দেখিয়ে নিই। আর ওই ওয়াচ টাওয়ারে আর কয়েকজন উঠেছিল, আমি উঠেছিলাম, কিচ্ছু দেখা যায় না। দেখা গেলে তোমাদেরকে শেয়ার করতাম। কিছু দেখা যায়নি। এবারে বোটে উঠবো, লঞ্চে আর কি উঠবো, কয়েকটা ফটো তুলে উঠে পড়বো, আর দেখি কি দেখা যায়। চলো এলাম, এখানে লঞ্চে উঠে পড়বো। পরপর চলে আসছে লঞ্চ, আমাদেরটাও চলে আসবে, আমাদের গিরিধারী। আর এটা মনোরমা আছে, সুন্দরবন ট্রাভেলস, এই পরপর সব আসবে, আমরা উঠে যাবো। সুন্দরবন দৃষ্টিটা এটা বড় নদী থেকে এখানে একটা ছোট্ট মানে একটা শাখা বেরিয়ে গেছে, এখানে ঢুকছি আমরা। দেখছো দুদিকে জঙ্গল, আরো কাছে জঙ্গলটা, এই যে জঙ্গলটা আরো কাছে। দেখছি আমার ক্যামেরা তাক করা আছে, যদি বাঘ আসে দেখতে পাবো, আর তোমরাও দেখতে পাবে। দেখো তো তোমরা দেখতে পাচ্ছ কিনা, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। খুব কাছে কিন্তু জঙ্গল, একদম পাশ থেকে যাচ্ছে। দেখছো এই আমাদের বোট, মানে 8-10 হাত মানে জঙ্গলটা, বোট থেকে 8-10 হাত পরেই জঙ্গল, একদম কাছে। এটা বাঘের জঙ্গল। এখানে বেশিক্ষণ থাকবে না। হ্যাঁ কাঁকড়ার গর্ত, ওইগুলো সব, ওই যে বাঘের থাবা মনে হচ্ছে ওখানটা, কিন্তু না, কাঁকড়ার গর্ত। একদম কাছে ঘেসে যাচ্ছি, জঙ্গলে ঘেসে। সুন্দরবন জঙ্গলে একদম ঘেসে যাচ্ছি, বাবা ভয়ও লাগছে, গা ছমছম করছে। দুপুরে লঞ্চের মধ্যেই খাওয়া, ভাত দিয়ে গেছে, লেবু লঙ্কা ডাল দিয়ে গেল, অল্প দাম, আর আলু ভাজা। তারপরে দিল পটল চিংড়ি। বাইরের দিকে বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে আবার একটু থেমে যাচ্ছে অল্প। চিংড়ি না, নেট আসেনি, এখানে নেট নেই। এই যে ইলিশ, ইলিশ
মাছ এলো, ইলিশ মাছের ঝাল। ইলিশের স্বাদ আছে। ভেটকি মাছ দিয়ে গেছে, এই ভেটকি মাছের রসা। আমি গ্রেভিটা নিইনি, রসা করেছে। এই যে পাঁপড় দিয়ে গেছে। চাটনি দেবে এবার, আগে পাবো তাহলে পাপড়টা থাক, চাটনি দিলে। ও আজকে তো ও না না না, তাহলে শুধু পাপড়ই খাবো। ভালো তো বলেছে, বল অনেকে খাইয়ে দেয়, খাচ্ছে ওরা। আয় ভাই আয়। রাতে যে যা খাবে তাই দিচ্ছে, কারো রুটি, কারো ভাত, কারো ফ্রাইড রাইস, চিকেন, এইসব। আমি সাদা ভাত নিয়েছি, আর এখানে রুটি, মাংস, ওদিকে ফ্রাইড রাইস, আমি ভাত, সাদা ভাত, মাংস। এই দাদাও খাবে সাদা ভাত, মাংস। আর মেয়ে খাবে ফ্রাইড রাইস, চিকেন আর সালাদ। এক একজন এক এক রকম, যে যা খাবে তাই দিচ্ছে। চলো আজের মাংস আর ভাত। মাংস আর ভাত সেই স্বাদ। চলো বেরিয়ে যাচ্ছি, হয়ে গেল সুন্দরবন ভ্রমণ। সবাই রেডি, চলো। আর একটা জায়গা বাকি আছে, মানে দেখতে দেখতে চলে যাব। এবারে লঞ্চে উঠবো। কত এসেছিল দেখছো, সবাই খুব মজা করলাম। কদিন কালি লাগবে কিন্তু, দুদিন সবাই খুব মজা করলাম। চলো এবার এগিয়ে যাই বাড়ির দিকে। এখানে সরে আয়। এই লঞ্চে উঠে পড়েছি, সবাই উঠে পড়েছে। চলে এলি? হ্যাঁ, ব্যাগটা রেখে এসছিস তো? হ্যাঁ একদম। চলো টাটা, এবারের মতন ট্যুর হয়ে গেল সুন্দরবন ভ্রমণ। টাটা।